আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল যাদের নাস্তা বা রুটি পরোটা বানাতে অসুবিধা হয় বা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাতে একদমই ইচ্ছা করে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা 1 মাস পর্যন্ত পরোটা বানিয়ে ডিপ ফ্রিজের মধ্যে কেমনে সংগ্রহ করবেন। এই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরোটা বানানোর জন্য 2 প্যাকেট পর্যন্ত ময়দা মেখে রাখছিলাম। আর এই ময়দাগুলো মেখে রাখা আমি 4 ঘন্টা পর্যন্ত রেস্ট রেখে দিছিলাম। এরপর আমি এখান থেকে সমান করে ডো চিড়ে নিয়ে এবার আমি এই ময়দাগুলো মেলে নিব লম্বা করে। আমি রুটির মতো মেলে নিচ্ছি না, ডোটা লম্বা করে মেলে নিচ্ছি, কারণ আমি এটা ভাজ করব তাই। ঠিক একইভাবে আমি সবগুলো ডোগুলো লম্বা করে মেলে নিব। তো এখানে আমার রুটি মেলানো শেষ। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাজ করি। তো প্রথমে আমি হালকা একটু তেল মেজে দিছি, এরপর উপর দিয়ে হালকা করে ময়দা ছিটে দিছি, কারণ আমি যে ভাজটা করব ওই ভাজটা যাতে পরোটা মেলার সময় যাতে সুন্দর করে বসে থাকে। ঠিক একইভাবে আমি সব রুটিগুলো ভাজ করে নিব। এই তো দেখেন আমার সব রুটিগুলো ভাজ করা শেষ। এবার আমি এগুলোকে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিলে রুটিটা একটু মেলতে সুবিধা হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু প্লাস্টিক কেটে রাখছি 4 কোনা করে। এই প্লাস্টিকগুলো দিয়ে আমি পরোটাগুলো সংগ্রহ করব। আমি ঠিক বাটি বরাবর প্লাস্টিকগুলো কেটে রাখছি। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি পরোটাটা কিভাবে বাটিতে সংগ্রহ করি। প্রথমে একটা ডো নিয়ে নিলাম। এরপর আমি খুব আলতো হাতে এই পরোটার ডোটা আলতো হাতে মেলে নিচ্ছি, যাতে চারপাশ দিক দিয়ে সমান হয়ে থাকে। আর আমি হাতে একটু চাপ দিয়ে চারপাশ দিক দিয়ে রুটিটা সমান করে নিচ্ছি। এবার আমি বাটির উপর দিয়ে প্লাস্টিক বসিয়ে দিব। প্লাস্টিকটা দেওয়ার পর এবার আমি রুটিটা বসিয়ে দিব। ঠিক একইভাবে আমি সব রুটিগুলো মেলে নিব। খুব আলতো হাতে মেলবো, যাতে চারপাশ দিক দিয়ে সমান হয়ে থাকে। এবার আমি পরোটার উপর দিয়ে ঠিক একইভাবে আরেকটা প্লাস্টিক বসিয়ে দিয়ে এর উপর দিয়ে আরেক রুটি বসিয়ে দিব। ঠিক একইভাবে আমি সব রুটিগুলো এভাবে করে সংগ্রহ করে রাখছিলাম। এই তো এবার আমার সব রুটিগুলো বানানো শেষ। এবার আমি বাক্সটা ডিপ ফ্রিজে রেখে দিব। ঠিক এই নিয়মে যদি আপনারা পরোটা বানিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে চান, ইনশাল্লাহ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পরোটাটা। আর পরোটাটা আপনাদের সেকিয়েও রেখে সংগ্রহ করতে হবে না। তো আজকে পর্যন্ত এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।